দুনিয়ার মহিলারা শোনো, একজন সাহাবী রাসূলকে এসে বলল, গো রাসূল, আমরা দেখলাম আপনি যখন হেঁটে যান জঙ্গলের ভিতর থেকে উট এসে আপনার পায়ে সিজদা করে। যদি আমাদেরকে হুকুম দেন তাহলে আমরাও আপনাকে সিজদা করব। আল্লাহর নবী বলেছেন, লাউ কুনতু আমিরান ওয়াহিদান আন তাসজুদা লিসাওজিহা। দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার হুকুমটা দিতাম, যদি আল্লাহ হুকুমটা দিত, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। মানুষকে সিজদা করা যায় না। এবং এই হাদিস ধরো, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমাদেরকে জান্নাতে যেতেই হবে, যত কষ্ট হোক। মা বাবার খেদমত করতে পারবে তো সবাই ইনশাআল্লাহ। মা বাবার খুশি হচ্ছে আল্লাহর খুশি, মা বাবার অখুশি হচ্ছে আল্লাহর অখুশি। বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যায় মা বাবা যদি অখুশি থাকে। আরেকটা বিষয় হলো, অনেক ভাইরা নামাজ রোজা করে কিন্তু তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখে না, আছে না নাই? এই আরেকটা ভেজাল। এই নামাজ রোজা ব্যর্থ হয়ে যাবে, দান সাদাকা ব্যর্থ হয়ে যাবে। স্ত্রীকে পর্দায় রাখতে হবে। আমরা জানি যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু দায়ুস কে বলেন তো? পুরুষেরা হয়। কারা হয়? পুরুষের দায়মি ফরজ কয়টি? পুরুষের দায়মি ফরজ কয়টি? পুরুষের দায়মি ফরজ 5টি, তাই না? তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখা। তাহলে এটা তো আপনার উপরে ফরজ করা হয়েছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার মেয়ে আপনার স্ত্রীর খবর রাখেন না, তাহলে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে না। আবার মা বোনেরা আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর কথা শুনে না, আছে না নাই? স্বামী ডানে যাইতে বললে বায়ে যায়, আর বায়ে বললে ডানে যায়। দাঁড়াতে বললে বসে পড়ে, বসতে বললে দাঁড়ায়, আছে না নাই? গরম ভাত রান্না করতে বললে কয় পারি না, ঠান্ডা ভাত খাও, আছে না নাই? বিছানা করতে বললে কয় নিজে একটু করে নাও, আছে না নাই? খবরদার মা বোনেরা, নামাজ রোজা করেন কিন্তু স্বামীর কথা শোনেন না, সব শেষ। সব কি? আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতু আমিরান ওয়াহিদান লা আমারতু আন তাসজুদা লিসাওজিহা। ও দুনিয়ার মহিলারা শোনো, একজন সাহাবী রাসূলকে এসে বলল, গো রাসূল, আমরা দেখলাম আপনি যখন হেঁটে যান জঙ্গলের ভিতর থেকে উট এসে আপনার পায়ে সিজদা করে। যদি আমাদেরকে হুকুম দেন তাহলে আমরাও আপনাকে সিজদা করব। আল্লাহর নবী বলেছেন, লাউ কুনতু আমিরান ওয়াহিদান আন তাসজুদা লিসাওজিহা। দুনিয়ার মানুষ যদি কোনো মানুষকে সিজদা করার হুকুমটা দিতাম, যদি আল্লাহ হুকুমটা দিত, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। মানুষকে সিজদা করা যায় না। এবং এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্ত্রীদের কাছে স্বামীর কত মর্যাদা। সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন, লাউলা বানু ইসরাঈলা লাম ইয়াখনুজুল লাহাম ওয়ালাউ কুনতা হাওয়াহু লাম তুখান্না উনসা যাওজাহা। ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, যদি বনি ইসরায়েলদেরকে সৃষ্টি করা না হতো তাহলে গোশতে পচন ধরতো না। আর যদি নারীদেরকে সৃষ্টি করা না হতো তাহলে কোন নারী স্বামীর খেয়ানত করতো না। যদি মা হাওয়াকে সৃষ্টি করা না হতো নারীরা কখনো স্বামীর খেয়ানত করতো না। এজন্য খবরদার মা বোনেরা, স্বামীর অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে যত নামাজ যত রোজা যা করেন না কেন জান্নাতে যাওয়ার মতো কপাল হবে না। কথা বুঝতে পেরেছি? এজন্য রাসূলুল্লাহ বলেছেন, নারীদের 4টি কাজ। কয়টি? নারীরা শোনো, 4টি কাজ যদি করো তাহলে তোমরা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে ঢুকে যাবে। ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। ওয়া তাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে। ও আহসানাত ফারজাহা, আর স্বামীর আর নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জার স্থানের হেফাজত করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাস, আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা আছে, যে দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার কাছে 3টি জিনিস প্রিয়। কয়টি জিনিস? 3টি জিনিস। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া
ওয়ান নিসাই ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আমার দুনিয়ায় সবথেকে প্রিয় বস্তু হলো তিনটি। এক নাম্বার হলো নারী, আর এক নাম্বার হলো সুগন্ধি, আর একটা এমন জিনিস যা হলো জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের আলো হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। চোখ আছে, আলো নাই, পথ চলতে পারবেন? অন্ধকারে গাড়ি আছে, লাইট নেই, চালান দিলে কোথায় যেয়ে পড়বে? খাদে যেয়ে পড়বে, তাই না? অন্ধের হাতে যদি একটা মশাল ধরাইয়া দেন, তুমি যাও কচুয়ায়, সে কি যেতে পারবে? মানুষের ঘরে আগুন লাগাবে কিনা? এই আলো, এই আলো কিয়ামতের ময়দানে একমাত্র আলো হবে নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের তৃপ্তি হলো নামাজ। নামাজ কিন্তু এতটাই ভালোবাসতে হবে যে বান্দা বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে শান্তিতে, দুঃখে বেদনায়, সর্বাবস্থায় আগে আল্লাহকে সিজদা করবে, তারপরে সে কাজ করবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা অনেক দূর চলে এসেছি। আসলে আলোচনা করার মূল টাইম হচ্ছে 9:30। 9:30 পর ওভার হয়ে গেলেই একটা জিমা নিয়ে আসে। আমি আসছি 10টায়, কিন্তু আপনারা তো বসছেন 7টায়। ঠিক কিনা? আমি কিন্তু বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে অনেক। এখনই শেষ করে দেব, তো দু একটা কথা তো না বললে হয় না, তাই না? যেগুলো আমরা জানি না আমরা বলবো। মুরব্বীরাই কই বলেন, সর্বনাশ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা ওয়াজ তুমি মনে রাখো, কাফা বিল মাউতি ওয়া ইদা। একটা ওয়াজ তুমি মনে রাখো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? সেটা কি? মৃত্যু।